জয় মা চাঁদিনী মা, জয় বাবা শিব বাবা। আমি আপনাদের বর্ণালী এসে গেছি একটা দুর্দান্ত ঘটনা নিয়ে। শুনুন তাহলে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি চাঁদিনী মাকে সাক্ষী রেখে বলছি, এই চ্যানেল থেকে আমার যে অর্থ উপার্জন হবে সেটা যাবে সমাজ কল্যাণে। প্লিজ আমাকে সাপোর্ট করুন। বলি গল্পটা। এক খুব দরিদ্র রিস্কাওয়ালা ছিল। তার পরিবারে 3 জন মানুষ। সেই রিস্কাওয়ালা, তার নাম দীপু, তার স্ত্রী বুটু আর তার মেয়ে টুকু। দুর্গাপুজোর সময় সপ্তমীর দিনে টুকু দীপুকে বলল যে আজকে না একটা নতুন জামা এনো, মেয়েটাকে দিতে পারিনি, পুজোর সবাই নতুন জামা পরবে, ও আজকে উপোস করেও রয়েছে। দীপু একটু বিরক্তই হলো। সে মনে মনে ভাবলো, বুটু তো সবই জানে, আর বুটু খুব হিসেবি লক্ষ্মী মেয়ে, তার বুটুকে নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু কী করে সে আজকে মেয়ের জন্য জামা আনবে? ভাবতে ভাবতে সে মা দুর্গার কাছে প্রার্থনা করতে করতে তার রিস্কাটা নিয়ে বেরোলো। বেরোতে বেরোতে একটা লোক এলো না সেদিন তার কাছে। খুব মন খারাপ হয়ে গেল। অথচ পাশের রিস্কার লোক এক যাত্রী নামাচ্ছে, আবার এক যাত্রী নিয়ে আসছে, এরকম অবস্থা। আর তার রিস্কায় কেউ উঠলো না। রিস্কার যা অবস্থা হয়েছে, কে আর উঠবে ওই রিস্কা দেখে? খুব মনক্ষুণ্ণভাবে কষ্ট করে সে মা দুর্গাকে ডাকতে লাগল। হঠাৎ তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে জলে। মেয়েটার জন্য একটা জামা কিনে নিয়ে যেতে পারবো না। হঠাৎ করে একজন বৃদ্ধা ভদ্রমহিলা, ভিক্ষুক ভদ্রমহিলা, উনি সবাইকে অনুরোধ করলেন যে আমার পায়ে রিক্সা স্ট্যান্ডে যারা থাকেন খুব ব্যথা, বাবা আমাকে একটু নামিয়ে দিয়ে আসবে। সবাই অস্বীকার করলো। দীপুরও মন ভালো ছিল না। হঠাৎ করেই তার মনে না তার মায়ের কথা মনে পড়ল। আমার মাও তো এরকম দুর্বল ছিল, এরম অসহায় ছিল, থাকুক গিয়ে, একটু নাহলে নামিয়ে দিয়েই আসি বলে উনি বৃদ্ধাকে নামাতে গেলেন বাড়িতে। বৃদ্ধা রিস্কার থেকে নামলো একটা বস্তিতে। সেখানে নেমেই তার টাকার ব্যাগ থেকে টাকা দিল। দীপু কিছুতেই নেবে না। ইতিমধ্যে রাস্তায় আস্তে আস্তে দীপুর সঙ্গে এই ভদ্রমহিলার কিছু কথাবার্তা আদান প্রদান হয়েছে, যাতে ভদ্রমহিলা বুঝতে পেরেছেন যে এর ছোট মেয়েটিকে একটা জামা কিনে দেওয়ার প্রয়োজন আছে। ভদ্রমহিলা বললেন, এখন তো মন্দিরে 4 দিন প্রসাদ দেবে, আমার টাকার দরকার নেই, তুমি নিয়ে যাও, মেয়েটার জন্য একটা জামা নিও, আর বউটার জন্য একটা মোটা হলেও একটা শাড়ি নিয়ে যেও বাবা। দীপু খুশি মনে বাড়িতে এলো। এসে স্ত্রীকে এবং মেয়েকে জামা আর শাড়িটা দিয়ে বলল, চলো ঠাকুর দেখে আসি। ঠাকুর দেখতে গেল তারা সেনদের বাড়ি। সেন সাহেবের বাড়িতে প্রসাদ বিতরণ করছিল। তখন সবাই সেন সাহেবকে ধন্যবাদ ধন্যবাদ ধন্য করছে। তখন দীপু ভাবছে যে ইনি তো এত দয়ালু মানুষ, তাহলে এই যে পাড়ার লোকেদের এত মুশকিল, উনি কি জানেন না একটু তো কখনো সাহায্য করতে পারেন? কিন্তু তা তো উনি করেন না। ভাবতে ভাবতে তারা বাড়ি চলে গেল।
সেদিনটাতেও খুব আনন্দে কাটলো। পুজোর কদিন মা দুর্গার আশীর্বাদে খুব ভালো কাটলো। তারপরে কি হলো, একাদশীর দিন তার রিস্কাটাকে ধাক্কা মারলো কটা বদমাইশ ছেলে, দিয়ে পালালো। রিস্কা ভেঙে গেল, পা ভেঙে গেল। অন্যান্য রিস্কাওয়ালারা তাকে হসপিটালে ভর্তি করে তার বউ বুটুকে খবর দিল। বুটু এলো, এসে ঘরে নিয়ে গেল। খুব দুর্বল শরীর, আর বুটুও আর্থ্রাইটিস রোগে আক্রান্ত। সে ঘরের কাজটুকু করে নেয়, বাইরে যে কাজ করবে লোকের বাড়ি সেটুকু ক্ষমতা তার নেই। আর চরকা পাকায় মানে ওদের বাড়ি ফুলিয়া গ্রামে, সেখানে তাঁতের শাড়ি তৈরি হয়। তো এখনও হস্তশিল্পের জন্য ওখানে চরকা পাকায়, ও কিছু টাকা ওর থেকেও রোজগার করে। এরপর সে এলো, এখন দিন চলছে। ওরা সবার কাছে সাহায্য চাইলো, কেউ দিল না। একজন দুজন দিল, কতদিনই আর মানুষ সাহায্য করতে পারে। তখন একদিন দীপু বলল, যাও না, সেন সাহেবরা এত ধনী মানুষ, ওনাদের কাছে একটু সাহায্য চাও না। তখন যেতে চাইছিল না। তার বউ বলছিল, আগেও অনেকবার বলেছি, ওনারা তো কানই দেননি, গিয়ে লাভ হবে না। তাও জোর করে পাঠালো দীপু। তারপরে গেল বুটু। যখন ফিরল, তার অবস্থা দেখে আঁতকে উঠল দীপু। 1000 টাকার কয়েকটা নোট ছুঁড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো বুটু। দীপু মরমে মরে গেল। কেন পাঠালাম ওকে? তার থেকে কি আমি আত্মহত্যা করতে পারতাম না? হে ভগবান, এ তুমি কি করলে? বলে সে কাঁদতে লাগলো। তখন ছোট বাচ্চাটাও ছিল। তখন দীপু তাকে বলল, তুমি একটু বাইরে গিয়ে খেলা করে এসো মা, আমি মায়ের সাথে একটু কথা বলবো। বলতে বলতে তার মাকে বলতেই মা কান্নায় ফুপিয়ে কেঁদে ফেললো। বলল, সেনেদের বাড়ির গার্ডরা আমাকে বলেনি যে আজকে ওদের বাড়ির মহিলারা কেউ নেই। আমি যখন সাহায্য নিতে গেছি, দরজা বন্ধ করে আমাকে বলাৎকার করেছে। করার পরে আমাকে টাকা দিয়ে বলেছে আমি যেন এই কথা না বলি। এই কথা বললে আমাদের গ্রাম ছেড়া করে দেবে। তখন আর কি করবে, অসহায় অবস্থায় ওরা বসে রইল খানিকক্ষণ। পরের দিন ওরা বেরোলো একটুখানি, কোথাও কাজ খুঁজে পায় কিনা। একটু না একটু যেতেই তারা আর পারল না পাটা নিয়ে। তখন বসে পড়ল। তাদের এই হতদরিদ্র অবস্থা দেখে 2-1 জন তাদের ভিক্ষাও দিয়ে গেল।